আমি আর্য আরিয়ান স্টার্স থেকে এখন আছি সোনালী সুতোয়। দেখতেই পাচ্ছ অল্প কিছু কাজ বাকি ছিল। ওপেনিং এর দিন এই লাইটটা তোমরা মিস করে গেছো, এটা আজকে আমরা লাগালাম এবং পুরো স্টোরটা আলো ঝলমলে হয়ে গেছে। হ্যাঁ, তো চলে এসো। আর একদম আজকে মেন স্টোরে বসে আছে সোনালী নিজে। আজকে যদিও ওদের অফ ডে, তো সেই জন্য আমাদের যেটুকুনি টুকটাক কাজ বাকি ছিল আজকে এসে আমরা কমপ্লিট করলাম। যেহেতু খুব কম সময়ের মধ্যে আমরা এটাকে রেডি করেছি, জাস্ট 15 ডেজের মধ্যে, সেজন্য অনেক তাড়াহুড়ো পড়ে গেছিল। তো আজকে ভাবছিলাম তোমাদের আরেকবার একটু ঘুরে দেখাই। তো এটা হচ্ছে মেন কাউন্টার সোনালীর, এবং তার পাশে এই সেই কুলুঙ্গি যেটা বহু বছরের পুরনো, 200 বছর তো হবেই আই থিঙ্ক। একদম। এবং এই পুরনো ঐতিহ্যটাকে আমরা রেখে দিয়েছি। এবং এখানে বাবার হাতে রাখা কুলো প্রদীপটা আছেই, আর সেখানে আছে সুন্দর লক্ষ্মী গণেশ, এবং পেতলের যে সেট আপটা করেছে এটা কিন্তু অসাধারণ। এই ডিফিউজারটা সোনালীর নিজে কালেকশন, এবং এই বেলটাও ওর নিজের কালেকশন। আমরা জাস্ট আইডিয়া করে এখানে সেট করে দিয়েছি, কিন্তু এই প্ল্যানিং গুলো ডে ওয়ানে যখন সাইড ভিজিটে এসেছিলাম তখন থেকেই চলছিল, এবং এই 15 ডেজে বোধহয় বহুবার 100 বারের ওপর বেশি কল করে ডিসকাশন হয়ে গেছে যে কোন জায়গায় কি হবে না হবে। এবং যেহেতু এত বছরের পুরনো বাড়ি, এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। একটু কাছ থেকে দেখাতে বলবো, এরকম একটা আলপনা যে করব সেটা আমাদের ফাইনাল ছিল, কিন্তু কালার কন্ট্রাস্ট কি হবে বা এগুলো নিয়ে অনেক পরে ডিসকাশন হয়েছে। কিন্তু এটা একটা থিম ছিল যে হ্যাঁ, এখানে একটা পাড়ের মতো একটা আলপনা যাবে, কারণ এর উপরে থাকবে সোনালী সুতোর যারা মেন কান্ডারি তাদের ফটো। কুণালদা আর সোনালীর একসাথে একটা ছবি থাকবে, এবং সোনালীর একটা নিজস্ব ছবি, এবং সেটাও ট্র্যাডিশনাল ড্রেসেতে থাকবে, এবং একদম এই থিমের সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট। যদিও ছবিগুলো অনেক আগে তোলা, কিন্তু যেন মনে হচ্ছে সবকিছু প্ল্যান করে হয়েছে। আর এখানে যে সেলটা দেওয়া হয়েছে, বেসিক্যালি সোনালীকে, কুণালদাকে এত মানুষ আমরা ভালোবাসি, তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপহার ওদেরকে আমরা দিই। তো সেগুলো আমরা যখন ও স্টোরে আসবো, যাতে আমাদের নিজেদের দেওয়া উপহারগুলো দেখতে পাই, সেই জন্য একটা স্পেস করে দিয়েছি। কিন্তু এই স্পেসটা সত্যি খুব কম হয়ে গেছে, আরো কয়েকটা স্পেস আমরা তৈরি করব, যেখানে আমরা যেগুলো ওদেরকে উপহার হিসেবে দেব, তাহলে যখন যে সময় স্টোরে থাকবে সোনালী এবং কুণালদা, যাতে আমাদের উপহারগুলো সবসময় ওরা দেখতে পায় এবং আমাদের কথা যাতে সবসময় মনে থাকে। এর অপোজিটেই ওর প্রচুর প্রোডাক্টস আছে। তো সামনেই এক্সিবিশনের ডেটটা একটু বলে দাও। আমাদের এক্সিবিশনের ডেট হচ্ছে 4th এপ্রিল। সেটা হচ্ছে শ্যামবাজারে, দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত, মনীন্দ্র কলেজের ঠিক অপোজিটে, আর মেট্রো 4 নম্বর গেটের একদম পাশেই। তো অবশ্যই তোমরা সেদিনকে যেও সোনালীর ওখানে, তোমরা তো যাবেই জানি, তাই জন্য আরেকবার অ্যাড্রেসটা ভালোভাবে তোমাদের বলে দিলাম। এবং এখানে এলে এইভাবে তোমরা জিনিসগুলো দেখতে পাচ্ছ। এর পাশেই আছে সোনালী সুতোর মেন লোগো, এটা কিন্তু হাতে আঁকা হয়েছে, এবং টোটালটা বাঙালির চিরাচরিত আলপনা দিয়ে জিনিসটা করা হয়েছে। এবং এই কালারটা যে হবে সেটা সোনালী আর আমরা দুজনে মিলে ডিসকাস করে একটা প্ল্যানিং করে করা হয়েছে। এখানে একটা ছোট ডিভান আছে, যেখানে বসে আরাম করে জিনিসগুলো দেখা যাবে, এবং ব্যাকে একটা উইন্ডো ছিল, সেই জানলাটাকে ঢাকার জন্য এরকম একটা কার্টেন আমরা দিয়েছি, যেখানে পুজো পুজো ফিল আসছে। তো সোনালী সুতো এলে যাতে একটা হোমলি পরিবেশ, একটা আভিজাত্যের মধ্যে দিয়ে তোমরা যেতে পারো, সেই জন্য টোটাল থিমটা গেছে। আর সবাই এসে কার্টেন্স গুলো খুব প্রশংসা করছে, সবাইকে এটা খুব ভালো লাগে, মানে অ্যাপ্রিশিয়েট করছে যে এই থিমের সাথে কার্টেন্সটা খুব সুন্দর, মানে মিল খেয়েছে আর কি। এবং একদম একটা বনেদিয়ানার একটা ছাপ আমরা রেখেছি এখানে। টোটাল দেখতেই পাচ্ছ কত জিনিস আছে। এটা ওপেনিং এর দিন ভরা ছিল, এই কদিনে ফাঁকা হয়ে গেছে। চিন্তা করো এর মধ্যে আবার ভরে যাবে, তো তোমরা অবশ্যই এসো। এখানে একটা ড্রেস চেঞ্জ করার জন্য ট্রায়াল রুম আছে, ঠিক আছে। এবং এখানে এই জায়গাটাতেও কার্টেন দিয়ে সুন্দর করে কভার করা হয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একটা মিরর আছে। আর এই হচ্ছে সোনালী আর কুণালদার কন্যা, ঠিক আছে। বাকিরা ভেতরে আছে। ও কি সুন্দর আরাম করে দেখো ঘুমোচ্ছে একদম। এবং ওরও একটা একদম ভিডিও হবে, সেজন্য ও আজ যায়নি, ও ভিডিওতে থেকে গেছে। সবাইকে একটু হাই বলে দাও। তো তোমরা যারা দেখছো ভিডিওটা, ওর জন্য অবশ্যই একটা লাইক দিও কিন্তু। আর উপরটা সিলিংটা একবার দেখাতে বলবো। এখানে কিন্তু ফল সিলিং আমরা ইচ্ছে করেই করিনি।
সাবেকিয়ানা নষ্ট হয়ে যেত। কারণ এই এত বছরের পুরনো বাড়িতে আমরা চেয়েছি যে হ্যাঁ, যেহেতু এখানে লাইটস আমাদের সাফিসিয়েন্ট লাগবে, সেই হিসেবে আমরা লাইটস দিয়েছি, একটা খুব সিম্পল একটা হ্যাঙ্গিং দিয়েছি, ঠিক আছে, কিন্তু এখানে কোনো ঝাঁ চকচকে জিনিস নেই, একদম সেইভাবে করা হয়েছে, একদম সিম্পল ভাবে, ঠিক যেমন সোনালী এবং কুণালদা ঠিক সেরকমই ওদের স্টোরকে আমরা সাজিয়েছি। তো একটু বলো কেমন লাগছে, মানে ওপেনিং এর পরে কেমন লাগছে? আমার তো মানে তুমি যখন থেকে এসে বলেছো তো তোমার সাথে আমার খুব ভালো লেগেছে, আইডিয়া ম্যাচ করে গেছে, আমি বললাম ঠিক আছে। কিন্তু মেইন তোমরা যারা আসবে স্টোরে তোমাদের কতটা ভালো লাগবে সেটা একটা বড় একদম, ম্যাটার একদম, করতে, কারণ একদম। তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এই আউটলেটটাকে বানানো হয়েছে। তো যারা যারা আসছে তারা ভীষণ খুশি, আর তারা মানে কমেন্টে ভরিয়ে দিচ্ছে যে সোনালী ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন বাড়িতেই রয়েছে। ওই হোমলি ব্যাপারটা তুমি যেটা বলছিলে সেটা মানে কোথাও ভাইবসটা ম্যাচ করে গেছে ওদের সাথে। তো সত্যি এটা একদম মনে হচ্ছে কোন একটা বাড়ি, কখনো মনে হবে না এটা বুটিক বা ব্যবসার জায়গা, মনে হবে এখানে যেন বাড়িতে বসেই আমাদের সাথে গল্প করছে আর তার সাথে পছন্দের জিনিসটাও বেছে নিচ্ছে। আর সোনালী কুণালদা তো আমাদের ঘরেরই মানুষ, সেই জন্য সেই জায়গাটা তো আমাদের ক্রিয়েট করতেই একদম। হতো। আর যেদিন ওপেনিং হয়েছিল সেদিনও মা এসেছিল, আর মা আবার আজকে বলেছে, সেজন্য অলরেডি দেখতেই পাচ্ছ সেই সোনালী সুতা আবার আজকে মার জন্য নিয়ে যাচ্ছি। এবং এখানে ব্যাগের মধ্যেও দেখো সেম লোগোটা, এবং আমার পার্সোনালি ভীষণ ভালো লাগছে বাবার যেটা ডিজাইনটা ক্রিয়েট করেছে, প্রত্যেকটা জায়গায় ব্যাগে ইভেন বিল বইতে পর্যন্ত সেম লোগোটা রেখেছে। তো এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, এবং এটা আমাদের সবার কাছে একটা বড় প্রাপ্তি, আর বাবা ভীষণ খুশি হয়েছে। তো যাই হোক, অবশ্যই আরেকবার বলবো সোনালী সুতোর পুরো টিমের জন্য বেস্ট উইসেস, এবং আগামী দিনে আরো আরো যাতে সোনালী সুতোকে আমরা বিভিন্ন জায়গায় পাই, বিভিন্ন মানুষজন যাতে দেখতে পায়, এবং অবশ্যই আমাদের ছেলেদের জন্য কিছু জিনিস থাকবে, এটা আগামী দিনে এটা আশা করবো। একদম একদম আছে, অল্প কিছু জিনিস আছে, পরবর্তীকালে আরো সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবো। ওকে, চলো টাটা।